যখনই মোহনপুরে এসেছি, রতনদা যখন এবং রতনদার সমস্ত কার্যকর্তাদের নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার দিনক্ষণ ঠিক হয়েছিল, তখন এই মোহনপুরে এবং পশ্চিম জেলাতে বৃষ্টি হচ্ছিল। আর সেই বৃষ্টির মধ্যেও হাজারো লোক মোহনপুর ঘর থেকে বেরিয়ে সেদিন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল। বন্ধুরা, আমি মোহনপুরবাসীকে করজোড়ে প্রণাম জানাই। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে এত বড় মাত্রায় মহিলারা, এত বড় মাত্রায় নওজোয়ান ছেলেমেয়েরা, এই অঞ্চলের কৃষকরা, এই অঞ্চলের বুজুর্গরা বেরিয়ে এসছে। আমি তো রতনদাকে বলছি ওর বাড়িতে লোক আছে কিনা সন্দেহ আছে। আমি জিজ্ঞাসা করছি এই লোকগুলি ওরা ঠিক আছে, কারণ আমি জিজ্ঞাসা রতনদা বাড়িতে লোক আছেনি, এই লোকগুলি আপনার এরিয়ারই না অন্য জায়গা থেকে আনছেন? না না, এদিকে আপনারা মোহনপুরে তো মোহনপুরে কে কে হাত তোলো? আচ্ছা, মোহনপুরের বাইরে কে কে আছে হাত তোলো? মোহনপুরের বাইরে কে কে আছে হাত তোলো? মোহনপুরের বাইরে শুধু যুবর মহিলা একজন বলে আমার লোকে যাইছে, হ্যাঁ আছে বলে। সব মোহনপুরের মানুষ। আমি মুখ্যমন্ত্রী হিসাবে 4 বছর 2 মাস কাজ করেছি। ভালো খারাপ কি করেছি আপনারাই তার সার্টিফিকেট। ভালো খারাপ জারি করেছি আপনারাই আমার সার্টিফিকেট। আগামী নির্বাচনে আমি মোহনপুরবাসীর কাছে নিবেদন করি যে আপনারা আমার জন্য ভোট চাইবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে 3য়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য। আমার জন্য ভোট চাওয়ার জন্য কারোর সঙ্গে উঁচু কথা না বলা, ভালোবাসার সঙ্গে বিশ্বাসের সঙ্গে বলা যে আপনাদের ছেলে, আপনাদের ভাই বিপ্লব দেব দাঁড়িয়েছে, আপনার কাছ থেকে সে আশীর্বাদ চায়। এখনো যদি কোনো কংগ্রেস কমিউনিস্ট রয়ে গেছে তার বাড়িতেও যাওয়া, আমার তরফ থেকে বলা বিপ্লব দেব তো মুখ্যমন্ত্রী ছিল 4 বছর 2 মাস, যদি তার কাজ ভালো থাকে তাহলে তাকে আশীর্বাদ দেন, আর যদি তার কাজ খারাপ লাগে তাহলে তাকে ভোট দেওয়ার দরকার নেই।